আদিবাসীদের প্রত্যেকটা পাড়ায় এইরকম শুকর আছে। আমাদের এই এক ভাইয়ের পায়ে জোক লাগছে। ট্রেকিং শুরু করছি 10:30টায়, এখন বাজে 12:30টা। টানা 2 ঘন্টা ট্রেকিংয়ে কি পরিমাণে কষ্ট করছি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, আর সেই কষ্টের ফলেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বান্দরবান ট্যুরের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা মূলত যাব হচ্ছে আলীকদমের সব থেকে বড় ঝর্ণা, যেটা দামতুয়া ঝর্ণা। তো আমরা সেখানে কিভাবে যাব আর আমাদের সাথে কি কি ঘটে সব কিছু থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করুন। এই যাবেন তো আলীকদম বাজার থেকে আমরা অটো করে এখন আসলাম মূলত বাস স্ট্যান্ড, আর এখানেই আমাদের গাইড আছে। তো ওইখান থেকে গাইড আমাদেরকে নিয়ে যাবে। আমরা এই মামার এই চাঁদের গাড়িতে করে যাব, এটা ঠিক করলাম। আর আপনার মামার সাথে ভাড়া ঠিক হয়েছে 3500 টাকা। আরেকটা জিনিস যেটা হলো, আপনার যারা দামতুয়া ঝর্ণার দিকে যাবেন তারা অবশ্যই 2 কপি না 3 কপি লাগবে, 3 কপি করে আইডি কার্ডের ফটোকপি মাস্ট লাগবেই। যারা আপনার চাঁদের গাড়ি খুঁজবেন, মামার ঠিকানাটা বলে দেন, কোন জায়গায় আসলে পাবে আপনার? আলীকদম বাস টার্মিনালে। আলীকদম বাস টার্মিনালে। তো মামার আমরা ঠিক করলাম, আর মামার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনেক যারা আসবেন অবশ্যই যোগাযোগ করবেন মামার সাথে। যখন আপনার নিচে নামে কলিজাটা নিচে নামবে না, আবার তুই উড়ে উড়ে তো কলিজার উপরে দিয়ে উঠতে যাইবে ভাই। কি মো আবার নামবো, আমরা আবার নামবো। যদিও প্রথম একটু ভয় লাগে, বাট আস্তে আস্তে আমরা জিনিসটা এনজয় করতেছি। শুধু নামবো আর উঠবো। অভিযাত্রিক ক্যান্টিন, তো এখানে আমাদের আইডি কার্ড আবার জমা দিতে হবে। চেক পয়েন্ট, এইটাই মনে হয় লাস্ট না? এরপরে সামনে আছে চেক পয়েন্ট না? এইটাই মেবি লাস্ট, এরপরে সামনে হয়তো নাই। মাথার উপরে তো আম, এই আম আম আস্তে 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 বাই বাই সিরিজ ওই মানুষজন আমসর 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 এই একজন আমসর। এই সারা দিন মার যাব না, এই শেষ গন্তব্য আমাদের, এইখানে নামবো। আম কি নিয়ে নেব? আম তারপরে না না এই তো এখন আমাদের মূলত ট্রেকিং শুরু। বাবা কি চালাইলে তুমি? তো মোবাইলে গেম হান বানাইলে। তো এই হচ্ছে আমাদের গাইড মামা, নামটা বলেন? সালাউদ্দিন মামা। জি জি, এখন মামা আমাদের গাইড করে নিয়ে যাবে। আর মূলত যারা এদিকে আসবেন আপনারা অবশ্যই এই ট্রেকিংয়ের জুতো নিয়ে আসবেন, নাকি মামা? ট্রেকিংয়ের জুতো অবশ্যই আমাদের লাগবে সাধারণ মানুষের, কারণ রাস্তা তো ভয়ঙ্কর আছে মোটামুটি এই দিক থেকে না। তো আমরা এখন এই দিক থেকে নামবো। তো এখান থেকে মূলত আপনার 8-9 কিলোমিটার
2 থেকে 2.5 ঘন্টা আমাদের ট্রেকিং করে যেতে হবে। দাম তো ঝর্ণায়। তোমার নাম কি? এই, অনেক সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রেকিং শুরু করলাম, আল্লাহ ভরসা। 2-2.5 ঘন্টা তো লাগবেই ওনারা যা বললো। আর এখান থেকে মূলত 8-9 কিলোমিটার। এই সামনের দিকে আমরা যাচ্ছি আর আমাদের টিম আসতেছে। আমরা আদিবাসীদের বাড়ির উপর থেকে যাচ্ছি। ও আম পাড়তেছি। কালকে রাত্রে আপনার বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আপনার ঝর্ণায় পানি থাকার সম্ভাবনা আছে। বাট এখন বর্তমান তো অফ সিজন চলতেছে, আপনার সেই জন্য পানি সচরাচর থাকে না। এই আমরা গভীর জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। আমাদের সাথে আমাদের গাইড আছে, আর গাইড সে আবার আপনার এখানে স্থানীয় 2 না 3 জন নিয়ে নিছে একটু সেফটির জন্য। এইখান থেকে কতটুকু উপর উঠতে হবে, কতটুকু আসছে এর মধ্যেই হাঁপাই গেছে। সামনে কি আছে আল্লাহ ভালো জানে। এই যে কতটা উঁচু জায়গা। কে সজীব ভাই? আমাদের মধ্যে অলরেডি হাঁপাই গেছে একজন। ফেরাত ভাই কি ক্লান্ত বেশি? অনেক অনেক, জানি না এরকম কত দূর। 10 মিনিট রাইডিং মনে হয়। তাতে এই অবস্থা, গাম পড়তেছে। এই যে আবার কতটা পথ উপরে উঠতে হবে। আল্লাহ, দেখে আপনাদের কতটা খারাপ। সোজা রাখতে আছে, তোমার সোজা রাখতে আছে। শুধু নামতেছি উঠতেছি, নামতেছি উঠতেছি। আর একটা জিনিস যে আপনারা যারাই আসবেন এখানে, নতুন পানি, এবার শুকনো খাবার, চিড়া মুড়ি এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। কাঁঠাল পেয়েছে। আর আমাদের গাইড তার অনেক সামনে চলে গেছে। তাদের তো হাঁটার অভ্যাস, আমাদের তো এই ফার্স্ট টাইম এইসব পথে, সেজন্য আমরা পিছিয়েই পড়তেছি। আর 2 জন ওই একদম পিছনে। আসলে অনেক দূর হাঁটার পর আমরা একটা ঝিরি পাইলাম। এই যে এখন এখানে একটু বিশ্রাম নেবো, একটু সময় বসবো, একটু হাত মুখ ধোবো এই পানি দিয়ে। আরও হয়তো বা সামনের দিকে ঝিরি পাবো আমরা, তো এখান থেকে একটু ফ্রেশ হবো, এরপর আবার আমরা রওনা দেবো। ও কেমন ভাই, ক্লান্ত বেশি? আস্তে ওই ঝিমাইতেছে একজনে। ফার্স্টে ভাবছি যে কঠিন হবে, বাট এতটা কঠিন ভাবিনি। ওয়াও, এইখানে ভিউটা আরো সুন্দর। আবার নিচের দিকে নামতেছি। সালাদিন ভাই, কত সময় লাগবে? ধরেন 1.5 ঘন্টা। এখনো 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা হলে আমরা পৌঁছাবো। জানি না এই 1.5 ঘন্টায় আরো কতটা কঠিন পথ আমাদের পাড়ি দিতে হয়। দেখাই এই কি পরিমাণে ঘাম। ওয়াও, বেশ তো কষ্টের পর এই যে সুন্দর সুন্দর ভিউগুলো দেখি, কেমন জানি কষ্ট অনুভব হয় না। সত্যি তো এটা, এই জায়গা থেকে নামতে হবে ভাই, সাবধান কিন্তু এই জায়গাটা।
দেখেন এই জায়গাটা কতটা খারাপ, বাট এখনো নিচেই নামতেছি আমরা। কতটা খারাপ জায়গা। আস্তে 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 সাবধান ভাই, শরীর ছেড়ে কেউ দৌড় দিন না। আস্তে 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 আস্তে। আসলে এই জায়গাটা মারাত্মক। এখানে একটু দাঁড়াইবেন, আসুক। সালাউদ্দিন ভাই, আমরা কি এখন নেটওয়ার্কের মধ্যে আছি না নেটওয়ার্কের বাইরে? আমরা এখন নেটওয়ার্কের মধ্যে আছি না, এখান থেকে উঠতে হবে। এই যে, আর এখানে আদিবাসীদের বসবাস। এই যে আজকে যে পরিমাণে গরম পড়ছে বলার বাইরে। এখানে আমাদের যারা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে তারা বলতেছে আপনার এরকম গরম এর আগে খুব কম পড়ছে। দেখেন এটা সমতল ভূমির মতো খোলা মাঠ। এই যে ব্যাপক রোদ। আর একটা জিনিস যেটা হচ্ছে আপনার যারা এখানে আসবেন তেমন অতিরিক্ত বেশি পানি আনা দরকার নেই, কারণ এখানে ছোট ছোট পাড়া আছে আদিবাসীদের বসবাস। তারা এখানে কলের সিস্টেম রাখছে, তারা সেইখানে খায়, গোসল করে। ঝর্ণার পানি নাকি সেগুলো, পানি অনেক ভালো, সেই লেভেলের ঠান্ডা। আর আমরা এখন আছি মূলত এই যে পামিয়াপাড়া। এই হচ্ছে পামিয়াপাড়া। তো এই একটা ছোট জিরি, এখন পর্যন্ত আমরা মূলত 2টা জিরি পার হলাম। এটা পানি একটু কম। এটা কি পোকার আওয়াজ? এরকম আওয়াজ? অনেকক্ষণ সমতল ভূমিতে হাঁটার পর আবার সেই উঁচু পাহাড় উঠতেছি। এই যে উঁচু, এই যে উঠলাম। ও আমাদের অবস্থা। ও আর একজন এখনো উঠতেছে। পারবেন? লাগবে কি পারবেন? পারতে হবে। একটা কিচে একটা দৌড় দে। না বালু আছে, বালু কি আলগা পাথর আছে, এইসব জায়গাগুলো রিক্স আছে। এইখানে ও ওয়াও, আরেকটা জিনিস দেখাই আপনাদের। এই যে ক্লান্ত। কত দূর আমার? এই তো আর একটু বেশি না, আর 20 মিনিট। 20 মিনিট এখনো। এই 20 মিনিট মনে হয় লাইফের সব থেকে কষ্টকর 20 মিনিট। সাকিব ভাই সেরা ভাই। এই জায়গা থেকে কেমন কি ওই গাছের পাশ দিয়ে নেমে আসতে? এটি দিয়ে নামবো না, ওই সাইড দিয়ে, সামনে দিয়ে। আর নিচে তাকাইয়েন না, আস্তে ধরেন ভাই। নিচ দিয়ে নামাই দিচ্ছি, নিচ দিয়ে। না এই যে সালাউদ্দিন মামা ধরবেন, বিসিবি বোর্ডে সালাউদ্দিন মামা। সিকনেস হয়েছে। আস্তে আস্তে। আমরা পারবেন না? আমার একটা ইয়ে দিয়েছিলাম, কি ভয়ঙ্কর। দেখেন আমি দেখাই, এই যে এইখানটা তো কতটা গভীর খাত। আর এই একদম চিকন রাস্তা থেকে আমরা এই আল্লাহ এইখানে কি আবার সামনে পাড়া উপর দিয়ে যাইতে হবে। মামা যান পাবে, মামা আগে যান, পরে দেখেন কেন যেতে হবে। আল্লাহ আস্তে। সারাদিন আমাকে ধরে যান নিচে নেমে। এই যে এখানে ধরতে পারবেন, এখানে দেওয়া লাগবে না, এখানে ধরলে দেখে এই দেখেন ভালো করে কতটা ভয়ঙ্কর। আস্তে আস্তে নামান, তাড়াহুড়ো করার দরকার নেই।
এইসব জায়গায় এখানে একেবারে আস্তে আস্তে এইসব জায়গায় একটু স্লিপ কাটলে কি যে সমস্যা হইবে বলার বাইরে। গাম পারবেন? বাঘ তো ভালো হয়ে যাবে। চাঁদি বেশি করাই। এই যে আমাদের এই এক ভাইয়ের পায়ে জোক লাগছে। জুতা ছুড়ে যাচ্ছে কেমনে? হাত দিয়ে আলাদা পাইস কেমনে? জুতা খুলে ফটো। এই জিনিসটা দেখতে হবে, জোকের বিষয়টা একটু পর পর আপনারা খেয়াল করে দেখবেন যে জোকে ধরছে টরছে কিনা। জোকটা ভাই লাগে কই দিয়ে? ওই যে পানি, জিরির পানি না, হাত থেকে আছে। আমরা এখন আছি হচ্ছে কাকইপাড়া। বিশ্রাম নেব। এই যে অবস্থা, ঘাম, শরীরের অবস্থা দেখেন। আদিবাসীদের প্রত্যেকটা পাড়ায় এইরকম শুকর আছে। এই যাচ্ছি, এই যে আর একটা জিরি। এই আমরা এখন জিরির পাশ থেকে যাচ্ছি। মূলত আপনারা চাইলে এখান থেকে হাত মুখ ধুইতে পারবেন, বাট হাওয়াটা ঠিক হবে না। ওয়াও, ঠান্ডা। এই যে ওইদিকে গেছে। তো এই জিরিপথের পাশ দিয়ে আমরা যাচ্ছি, তবে আর বেশি সময় বাকি নেই আমাদের মেইন গন্তব্যে পৌঁছাতে। ও যদিও এই জিরিপথ দিয়ে হাঁটতে ভালো লাগে, বাট একটু রিস্ক আছে, পাথর তো, আপনার স্লিপ কাটার সম্ভাবনা আছে। একটু সাবধান, যারাই আসেন একটু সাবধানে আসবেন এইসব পথ। আওয়াজটা একটু শুনুন, কি পোকা এইগুলো জানি না, বাট ভয়ঙ্কর আওয়াজ। ফার্স্টে যখন শুনছি ঢোকার পর তখন ভয় পাইছি যে কিসের আওয়াজ এগুলো। তো পরে তারা বললো যে এগুলো নাকি আপনার পোকামাকড়ের আওয়াজ। কতটা গভীরে ঝিরি একদম। ওয়াও, কত সুন্দর বড় একটা ঝিরি। এই যে মনে হইতেছে ঝর্ণা। যখন দাঁড়াই কোথাও শরীর থেকে মনে হয় যে আগুন বের হয়। ট্রেকিং শুরু করছি 10:30টায়, এখন বাজে 12:30টা। টানা 2 ঘন্টা ট্রেকিংয়ে কী পরিমাণে কষ্ট করছি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই কষ্টের ফলেই নামতুয়া ঝর্ণা। ওয়াও, বর্ষার সিজনে এগুলো সব জায়গা থেকে পানি পড়ে। যদি সব জায়গায় পানি থাকতো, এই যে কষ্ট করছি আর কিছুই মনে হইতো না। তারপরও অনেকটা ভালো লাগতেছে। এখন আসছি, মূলত শরীরে ঘাম আছে, এখন একটু রেস্ট নেব, বসবো, ঘামটা একটু শুকাইবে, তারপরে এই পানিতে ভিজবো। ইয়েস, ভালো লাগতেছে। আমরা বর্ষার সিজনে এই জায়গা থেকেও পানি পড়ে, একদম এই জায়গাগুলো সব ভরা থাকে। মূলত এই যে আমরা পানিটা পাইছি, এটা কালকে বৃষ্টি হয়েছে, সেজন্য আমরা এই পানিটা পাইছি, নাইলে এটা শুকনো থাকতো। সাকসেস। আসলে জীবনে কি আছে, এতদিন ভাবছি যে কীভাবে যাবো, এই কামতুয়া ঝর্ণায় কীভাবে আসবো, কেমনে 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং করবে, এত পাহাড়। তো সেই স্বপ্নটা আজকে পূরণ হইল। তো কত কষ্টের ফল।
যেই জিনিসটা আপনার স্বপ্ন ছিল সেই জিনিসটা আজকে কমপ্লিট করতে পারছি। আসলে আমরা বান্দরবান ট্যুরে যে কয়টা জায়গা আপনার ঘুরে দেখার মতো পরিকল্পনা করে আসছি সব কয়টা জায়গায় ঘুরে দেখতে পারছি। আর যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসুন। যাই হোক, আমরা এখন এখান থেকে যাব, দামতুয়া ঝর্ণায় গোসল করলাম, এখান থেকে আমরা ব্যাক করব। আমাদের আসতে যেটুকু সময় লাগছে তার থেকে বেশি সময় আমাদের যেতে লাগবে, তো বেশি কথা বলবো না। এখান থেকে আল্লাহর রহমতে সহি সালামতে যাইতে পারলেই হবে। ফাইনালি আমরা আসতে পারছি। কি পরিমাণে যে কষ্ট হয়েছে যেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আসলে প্রথমত দুপুরে আমরা তেমন কিছুই খাইনি, তারপর আবার নতুন আসতে আমাদের প্রায় 3 ঘন্টার বেশি সময় লাগছে। আর এই মাত্র আসলাম, ওই যে আমাদের চাঁদের গাড়ি দেখা যাচ্ছে। এই মামা পারছি, ঝর্ণায় মূলত পানি আপনার কম আছে একটু, ওই যে পানিটা ওইটা আছে ওইটা তো আপনার কালকে বৃষ্টি হয়েছে এই কারণে পাইছি। এই যে বৃষ্টি মনে করেন সামনে থেকে আরো হবে তো আস্তে আস্তে বাড়াইতে থাকবে, কমবে না বৃষ্টি। আচ্ছা, বৃষ্টি বাড়বে, জমে পানিও বাড়বে। তাহলে চলেন এখন যাই। আল্লাহ, বাই বাই, টাটা।